আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের আরও একটা দিনের ভিডিওতে। আজ এই বাসায় লাস্ট দিন, কালকে ইনশাল্লাহ এই বাসা থেকে চলে যাব। বাসাটা দেখতেছি ঘুরে ঘুরে, আর মায়া লাগছে, আর ভাবছি আবার কবে আসব। আর ভাবছি এই এত বড় বাসায় আমার আব্বু আম্মু একাই থাকে। তো যাই হোক, গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই সকাল সকাল উঠে সবাই দেখছে কি কি গাছ ভেঙেছে। তো আমাদের লেবু গাছটা একদম কাত হয়ে গিয়েছিল, সেটাই আব্বু একটু ঠিক করছিল আর কি, বেঁধে যেতে। আশেপাশে একটু গাছের ডাল টাল ভেঙে পড়েছে, পাতাও তো অনেক পড়েছে। অলরেডি আমার আম্মু ঝাড়ু দিয়েও ফেলেছে। বাসাটা যেহেতু অনেক বড় আলহামদুলিল্লাহ, আর অনেক গাছগাছালি, সো অনেক পাতা পড়ে। এইদিকে আপু আর আম্মু হাঁস ছিলছে রান্না করার জন্য। তাই উঠতেছে, দেখো সকাল সকাল মেয়ে সিঁড়িতে উঠে। ঘুম থেকে উঠেই সে নাকি ছাদে উঠবে, সেটারই বায়না ধরেছে। সো কি আর করা, তাকে নিয়ে এখন আমরা ছাদে যাচ্ছি। গতকালকে সবার হেল্প লেগেছে, মানে আমি কোলে নিয়েছি, ওর মামা কোলে করে উঠিয়েছে, বাট আজকে তো কোনো হেল্প লাগবে না। সো সে একা একাই এখন ওঠার ট্রাই করছে, এবং সে একা উঠেও গিয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম মেহরিশ বাংলাদেশে এসে ওর জুতোই খুলবে না। ইংল্যান্ডেও নর্মালি সে সব জায়গায় জুতো পরে থাকে, বাট আলহামদুলিল্লাহ মেহরিশ বাংলাদেশে এসে একদম ফ্রিকুয়েন্টলি জুতো খুলে হেঁটেছে, যেটা আমি চেয়েছিলাম যেন ও একটু মাটির স্পর্শ পায়। বাট ও এমনভাবে মাটিতে হাঁটাহাঁটি করেছে যে লাস্টের দিকে আমরা ওকে জুতোই পরাইতে পারিনি, ওর নাকি খালি পায়ে হাঁটতেই ভালো লাগছিল। আর এটা আমাদের বাসার ছাদ, আব্বুর একটা ছোট কবুতরের ঘরও আছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন ওকে জোর করে নিয়ে নিচে নামছি নাস্তা করানোর জন্য। মেশ পারবে? নিচে নামতে পারবে তুমি? এখন নাস্তা করবে, দেন আমরা একটু পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখবো, বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করবো, আশেপাশে দু একজনের সাথে একটু জাস্ট দেখা সাক্ষাৎ করব, কথা বলবো। এই তো পাড়া প্রতিবেশী আর কি বলা যায়। আর ওইদিকে আম্মু আপু রান্নাবাড়ি করছে, দুপুরের রান্নাবাড়ি চলছে আর কি। আর ওই যে বলেছিলাম যে আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সো আমাদের নিজেদেরই সব কিছু করতে হয়, তো সেগুলোই চলছে। আর এই যে এদিকে হচ্ছে ঋতু চিপস নিয়ে আসছে, এখন তারা চিপস খাবে। তিনজন মিলে চিপস খেতে খেতেই এখন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করবো। আর ওই যে বলেছিলাম না গতকালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, বাসার পাতা পড়ে একদম পাতাময় হয়ে গেছে, জায়গায় জায়গায় পাতাগুলো জমা করে রেখেছে। এই তো এখন এই সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাদের বাসারই রাস্তাটাতে আর কি হাঁটবো। আর ওই যে বললাম না, দুই একজন প্রতিবেশীর সাথে আর কি কথা টথা বলবো, দেখা করব, এই আর কি। তো এই যে আমার সাঙ্গ পাঙ্গ চিপস নিয়ে রেডি। ভাইয়া আসবে, তুমি নামো। ওদের সাথে ওর অনেক মিল হয়ে গিয়েছে, যেখানেই যাচ্ছে সেখানে আপি কই ভাইয়া কই সব জায়গায় নিয়ে যাচ্ছে ওদের। ও, কি করছো তুমি ম্যাও? হ্যাঁ, এই ম্যাওকে চিপস খাওয়াই দাও। এখানে নিয়ে এসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। নাও নাও, ম্যাওকে চিপস খাওয়াই দাও। বসো বসো বসো। হ্যাঁ বসো, তুমি বসো না, তুমি খাওয়াই দাও। তাই ম্যাও খাচ্ছে না। একটা বিড়াল ছানা পেয়ে মেরিস তো মহা খুশি, তার পিস পিস অনেকক্ষণ ঘুরে বেরিয়েছে। তারপর তো আমরা বাসায় আসি, এসে ওদের গা গোসল করিয়ে দেন এই যে টিভি রুমে নিয়ে আসি। দেন এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব। তোরা একটু খেলাধুলো করছিল, আর হঠাৎ করেই শুনি যে
মুস্তাকিম মানে মেহেরিসের মামা বগুড়া থেকে চলে আসছে। তো আর আমি ওদের বলছিলাম যে আমাদের এখানে কি ভালো খাবার পাওয়া যায়, তো ওরা ওইভাবে বলতেও পারছিল না। তো পরে মাথায় বুদ্ধি আসলো, মুস্তাকিমকে দিয়ে বগুড়া থেকে কাচ্চি নিয়ে আসাই। তো যেই বলা সেই কাজ। কোথায় লিখতেছ? বুকে কি লিখছো? কি লিখছো? এবিসিডি। ও বাবা, এবিসিডি লিখো। এই এই বুড়ি তাকাও। তু কি খাচ্ছো বাবা? তাই মুস্তাকিম সেদিকে কাচ্চি ভাইয়ের সন্ধানে চলে গিয়েছে, আর এদিকে আমরা দুপুরের খাবার সবাই স্টক করে বসে আছি যে কাচ্চি আসবে দেন আমরা খাবো। এই তো আমাদের কাচ্চি অবশেষে চলেও এসেছে, কিন্তু সে বেশি আনতে পারেনি কারণ তার হাতে আরও ব্যাগ ছিল ওর। সো কি আর করা, যতটুকু এনেছে অতটুকুই আমরা সবাই একটু কি বলে শেয়ার করে খাবো আর কি। আর আব্বু আম্মু যেহেতু এর আগে কাচ্চি খায়নি, সো আমারও ইচ্ছা ছিল যে আব্বু আম্মু খাবে, সাথে আমরাও একটু নামমাত্র টেস্ট করব আর কি। তো যাই হোক, এই তো দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। 3:1 প্যাকেট নিয়ে আসা হয়েছিল, তো ওগুলোই আমরা সবাই একটু শেয়ার করে খেলাম। খাবারটা অনেক মজা ছিল, আর অনেকদিন পরে খেয়েছি তো আমার নিজেরই ভালো লাগছিল। ঢাকায় গেলে ইনশাল্লাহ আবার খাবো আর কি। আমাদের দুপুরের খাবার খেতে খেতে অনেক বিকাল হয়ে গিয়েছিল, আর তারপরে আর কোনো ভিডিওই করিনি। বাসায় বসে বসে সবার সাথে আড্ডা দিয়েছি, গল্প করেছি, আর কালকে যাব আমার বড় ভাইয়ের বাসায়। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।